إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত হাজরিন, সম্মানিত আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং সকল সহকারী বৃন্দগণ ও সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত, মানবতার পথের দিশারি, যাকে মহান রব্বুল আলামিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রূপে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। যাকে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী রূপে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আখ্যায়িত করেছেন, যার শানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা মণ্ডলী দরুদ পাঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তার উপরে দরুদ পাঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলি সুবহানাল্লাহ। সাথীগণ, 12ই রবিউল আউয়াল আরবের মরু প্রান্তরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে শান্ত রেখেছিল। পৃথিবীর বুকে দিন এবং রাত মহান রব্বুল আলামিনের কাছে দাবি করেছিল, ইয়া পরওয়ারদিগার, ইয়া রব্বুল আলামিন, যাকে তুমি দুনিয়াতে প্রেরণ করছো, পাঠিয়ে দিচ্ছ, সে রহমাতুল লিল আলামিন। আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি, আপনি আমার ভিতরে তাকে প্রেরণ করেন, সেজন্য রাত্রে জন্মগ্রহণ করেন। দিন ও তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলেন যে আমি আলোকিত করি, আমার ভিতরে তাকে প্রেরণ করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন দুজনাকে শান্ত এবং খুশি করার জন্য এমন একটি মুহূর্তে আল্লাহর হাবিবকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই সময়টা ছিল সুবহে সাদিক, অর্থাৎ সূর্য উদিত হয় নাই এবং রাতও বাকি নাই। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে আরব জাহান আলোকিত হয়েছে। এমন একটি আলো রোশনি বাহির হয়েছিল, সুদূর ইতালির রাজধানী রোম পর্যন্ত পৌঁছায় গিয়েছিল এবং সমস্ত মূর্তি পূজাগুলো সেদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই হাবিব, সেই নবী, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে সেজদায় ছিলেন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, হে জিবরাইল, যাও, আমার হাবিব জন্মের সঙ্গে সঙ্গে কেন সেজদাতে আছে? জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া পরওয়ারদিগার রব্বুল আলামিন, আপনার হাবিব ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে তিনি চিৎকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই ওয়াদা করেছেন যে আমার হাবিবের উম্মত একটিও বাকি থাকতে আমি অন্য কোনো নবী, রাসূলের, পয়গম্বরের কোনো উম্মতকে আমি
তাদের জন্য আমি বিচার কার্য শুরু করব না, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি পোশাক পরিহিত অবস্থাতে দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়া এবং মরিয়মকে পাঠিয়ে দিয়েছিলেন মা আমিনার ঘরে। দুজনায় পুণ্যবর্তী আত্মার বেহেশতের সুসংবাদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছিলেন, হে জিবরাইল যাও বেহেশত থেকে পুণ্য দুজন আত্মাকে নিয়ে যাও, একটি মরিয়ম এবং একটি আসিয়া, আরো দুজন বেহেশতের ভূত নিয়ে যাও, আমার হাবিবের গায়ের জন্য কোনো ময়লা আবর্জনা না লাগে। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা পেয়েছি আজকে সেই রাসূলের জন্মদিন। দীর্ঘ 63 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন। বালক বয়সে তিনি কখনো মিথ্যা কথা বলে নাই। বালকদের ভিতরে তিনি ছিলেন একজন আদর্শ যুবক, আদর্শ বালক। আরব জাহানের লোকজন তাকে আল আমিন বলে ডাকত। এত বিশ্বাসী ছিল, এত ন্যায়পরায়ণ ছিল যে আরব জাহানের কোন ব্যক্তি বলতে পারে না যে বিশ্বনবীর মুখ দিয়ে কোনোদিন কোনো কটু কথা বাহির হয়েছে, কোনো খারাপ কথা বাহির হয়েছে, কোনো গালমন্দ কথা বাহির হয়েছে। যুবকদের ভিতরে একজন আদর্শ যুবক ছিলেন। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন হিলফুল ফজল, যেখানে শান্তি সংঘ প্রতিষ্ঠিত করেছিল, যাতে আরবের ভিতরে কোনো রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনো রকম অন্যায়, জুলুম, নির্যাতন না হয়। তিনি বয়স্কদের ভিতরে ছিলেন, আর তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন পবিত্র কালামে পাক আল কুরআন। দীর্ঘ 23 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআনের বাণী নাযিল করেছেন। প্রথম বাণী আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার হাবিবকে প্রথমে শিক্ষা দিয়েছেন। শিক্ষার মাধ্যমে, ইকরার মাধ্যমে, ইকরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহর হাবিব শিক্ষা করেছেন, তার শিক্ষক ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। দীর্ঘ 23 বছর যাবত আল্লাহর হাবিবকে তিনি পবিত্র কালামে পাকের বাণী শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিবের যদি কোথাও কোনো রকম জড়তা সৃষ্টি হতো, হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সেটা আবার নতুন ভাবে শিক্ষা দিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলের মাধ্যমে বলেছেন, এটা তাড়াতাড়ির কোনো কারণ নেই, বলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার ইবাদত করবে, আপনার কোনো ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহর হাবিব ইকামাতুদ দ্বীন, তাওহীদ, রিসালাত, নবুয়াত, নামাজ, রোজা,